ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। সেই সঙ্গে তেহরানকে আরও অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকি দিয়েছে ওয়াশিংটন। ইরান বলছে হরমুজ পুরোপুরি বন্ধই রয়েছে, তাদের শর্ত পূরণ ছাড়া এটি খুলবে না। এরই মধ্যে আমিরাতের 2 জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে আবুধাবি। এদিকে পাল্টাপাল্টি হামলা আর হরমুজ সংকটে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। শান্তি আলোচনা ভেস্তে যাওয়া, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের উপর অনির্দিষ্টকালের নৌ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। রয়টার্স বলছে, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি এরই মধ্যে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এমন অবস্থায় আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানকে আরও কঠোর আর্থিক ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধের জন্য জুনে হওয়া প্রাথমিক সমঝোতা ভেস্তে যাওয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে তেহরান। বৃহস্পতিবার সন্ধ্যায় আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডনেকের 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ইরানকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান বলছে হরমুজ পুরোপুরি বন্ধই রয়েছে, তাদের শর্ত পূরণ ছাড়া এটি খুলবে না। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 9 সেন্ট বেড়ে $87.16 উঠেছে। একই সময় WTI ক্রুডের দাম 4 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $81.29 দাঁড়িয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।